ও তোরা বুঝিস না রে হাই আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। হাওয়ায় ওড়ে হাওয়ার পাখি ওরা সবাই তোমায় ডাকি। হাওয়ায় ওড়ে হাওয়ার পাখি ওরা সবাই তোমায় ডাকি। কোন ছলে কোন বলে তারা কোন যে বন্দনা গায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। কেউ তো দু পায়ে হেঁটে চলে, কেউ তো চার পায়ে চলে, কেউ তো আবার বুকে টেনে যায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। ও তোরা বুঝিস না রে হায় ও তোরা দেখিস না রে হায় আমার প্রভুর বন্দনা গান আকাশ ভুবন গায়। সম্মানিত আজকের মহাতি সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইসলাম প্রিয় দিন প্রিয় মুমিন ভাই সকল, বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবকেরা, সামনে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সর্বাগ্রে মহান আল্লাহ পাকের প্রশংসা করি যে মহামনিব আজ আমাদেরকে পবিত্র মাহে রমজানে, পবিত্র রাত্রে, পবিত্র টাইমে এবং পবিত্র কাজের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাতে এনে হাজির করে কবুল করেছেন বলেই আমরা উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে প্রাণ খুলে, মন জুড়িয়ে, প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলে ঠোঁট দুটি নড়িয়ে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক মানব কুলের শ্রেষ্ঠ মানব, দয়ার কান্ডারি, ইয়াতীমের বন্ধু, বিপ্লবী জননেতা, আখিরি পয়গম্বর, তাজদার মাদানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শতকোটি দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদেরকে বেশি কষ্ট দেব না। তবে আমি কোন ভাই আছেন, কোন কমিটি, যে তাদের হাল্লাকে বন্ধ করতে পারবেন? আচ্ছা, ওই মেলাগুলো যদি বন্ধ করে দেন। আমি শুনলাম নাকি গ্রামের কমিটির লোকদের ওই সমস্ত দোলনাগুলো, খেলাধুলোর জিনিসগুলো একটু বলেন বন্ধ করে দে বাইরে। আমিও ইনশাল্লাহ কিছু দু চারটি কথা বলবো, যে কথাগুলো আপনাদের জানা বা শোনা, যেহেতু এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। নবীজি সময় সাপেক্ষে, সময়কে কেন্দ্র করে নবীজি আলোচনা রাখতেন। যখন যেটা টাইম, সে টাইমকে, সে সময়কে, সিজনকে কেন্দ্র করে আল্লাহ নবী বক্তব্য রাখতেন। তো আজকে আমার বক্তব্য বিষয় যেটা হচ্ছে জবানের হেফাজত আমাদেরকে দিয়েছেন। এই জবানের মাধ্যমে, এই মুখের জন্য, মানুষ ভাষার জন্য কেউ সম্মানের চেয়ার পায়, আবার কেউ মুখের জন্য, ভাষার জন্য, ব্যবহারের জন্য সেই চেয়ারটা পায় না। মানুষকে, নারী হোক পুরুষ হোক, মা বোনেরে ভালো করে শুনবেন, এই যে জবান, জিহ্বা এমন একটা পার্টস, এমন একটা শরীরের অঙ্গ, আল্লাহু আকবার, যতই আপনি আল্লাহর প্রশংসা করেন আপনি শেষ করতে পারবেন না।
কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়ে হাদিস কোরআনের কথা বলা যায়। বন্ধু আমার, এই জবান দিয়ে আপনি কাউকে গালি দিতে পারেন, এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারেন, এই জবান দিয়ে আপনি মিথ্যা কসম খেতে জন্য এই জিহ্বার জন্য কেউ জান্নাতের অগ্রাধিকার হবে। ভাইজান, বন্ধু আমার, হে আমার মা বোনেরা রে, শুনি নাও, যারা নিজের জবানকে কন্ট্রোল করতে পারে না, যারা নিজের জবানে লাগাম লাগাতে পারে না, আপনি জেনে নেবেন বন্ধু, চারিদিকে লোক যেন তৈরি হয়ে আছে, তার ভিতরেও সেই জবান এমন ব্যবহার দেখে চলছে যে দাঁতগুলো ওই জবানকে কেউ যেন আক্রমণ করতে পারে না। চারিদিকে জবান কথা বলছেন, খাবার খাচ্ছেন, তবুও কোনোদিন দেখেছেন বন্ধু এই জবানকে ওই 32টার ভেতরে কোনো একটা দাঁতে আক্রমণ করতে পারে? তবে কেন বাস করে বন্ধুরে? যে জবানকে আল্লাহ আমাকে আপনাকে বড় নিয়ামত দিয়েছেন, এই জিহ্বাকে যদি আমি আপনি কন্ট্রোল করতে পারি, তবে আপনি জেনে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি অবশ্যই জান্নাতের হকদার হতে পারবো। আর যদি এই জবান আপনি নিজের লাগাম না লাগাতে পারেন বন্ধু, ওরে আমার মা, তোমার মুখের ভাষায় এত অশ্লীলতা, তোমার ভাষায় এত জঘন্য, এত তোমার ভাষা কর্কশ, এই জবানের মাধ্যম দিয়ে তুমি হয়েছে না লবণ কম হলো না বেশি হলো বন্ধু, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ডকে খবর করছে। এই জবানে যখন চিনি দিবেন তখন আপনাকে মিষ্টির খবর দেবে, লবণ দেবেন তো আপনাকে লবণত্বের খবর দেবে। ঝাল বেশি যদি হয় এই জবানে আপনার মাইন্ডকে বলবে ঝাল হয়ে গেছে। যদি আপনি নিম তিতার যদি পাতা দেন, নিমের পাতা দিতে গেলে আপনাকে তিক্ত বলে আপনাকে পরিচয় দেয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন বান্দারে, তোমাকে আমি কি দুটি চক্ষু দিইনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও, আল্লাহ বলছেন তোমাকে আমি এই দুটি ঠোঁটের ভিতরে, এই 32টি দাঁতের ভিতরে আমি আল্লাহ জিহ্বাকে তোমার দিলাম। ভাইজান বন্ধু, আমার রোজাটা, আপনার সিয়াম আল্লাহর কাছে গ্রহণ হবে না। তবে জবান কত মারাত্মক জিনিস জানেন? যেমন এক ডোল দুধ আপনি দহন করলেন, গায়ের থান থেকে, গাভীর থান থেকে দহন করার পর যদি আপনি এক ফোঁটা লেবুর রস যদি ওই এক ডোল দুধে যদি চিপে দেন, তো আপনার সমস্ত দুধ ফেটে বরবাদ হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ পাক আপনাকে এই আর কোনো কাজে আসবে না। কেন? বিশ্ব নবীজি বললেন, হে আমার উম্মতের দল, তোমরা ভালো করে শুনে নাও রে আমার উম্মত উম্মতিরা, ও নারীরা, ওরে আমার উম্মতিরা শুনে নাও, তোমরা যদি নিজের জবানকে কন্ট্রোল করতে না পারো, আল্লাহ তোমার ইবাদত, তোমার আমল আল্লাহর দরবারে আকাশের উপরে তোমার আমল নামাটা উঠবে না। ভাইজান আমার, বন্ধু আমার, এই জন্য জবানকে আমাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার, যদি আমি আপনি, ওরে আমার মা, যদি আপনি নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারেন, জবান কি কন্ট্রোল করতে শিখুন। কেন? বিশ্ব নবীজি বুখারী শরীফের হাদিসে নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন, যে এই ব্যক্তি, যে আমার উম্মত শুনে নাও রে, তোমরা সোনার অক্ষরে লিখে নাও, আমি কন্ট্রোল করতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, মা বাইনাল হিয়াইহি, আল্লাহর নবী বললেন, তোমাদের এই দুই পায়ের মাঝখানে লজ্জা স্থান বলে, পুরুষ হোক বা নারী হোক, শরমগাহ বলে আল্লাহ একটা পার্স দিয়েছেন, একটা জিনিস দিয়েছেন। ওই যদি লজ্জা স্থান কোন জিনিস বলুন তো? আল্লাহর নবী বললেন, সাহাবারা শুনে নাও, তোমাদের মুখের ভিতরে 32টি দাঁতের ভিতরে, দুই চাওয়ালের ভিতরে একটা জিহ্বা বলে পার্স রয়েছে। ওই জিহ্বা ইফতার করার পরে তখন দোকানে বসে
এক অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত, চুগলখড়ি আপনি করছেন, ওই মুখে যে আপনি কত গালি দিচ্ছেন। বন্ধুগণ, এই জবান এমন একটা জিনিস, এর কারণে আপনি জান্নাত যাবেন আর এর কারণে আপনি জাহান্নামে যাবেন। ভাইজান, বন্ধুগণ, হে আমার মা বোনেরা, পাক অন্য কোন নবীকে দিয়েছিলেন বলবেন পারবেন? না না না। তবে এই কোরআনকে যারা পড়বে তারা কত দামি, এই কোরআনকে যারা যে কান দিয়ে শুনবে তারা কত দামি, এই কোরআনকে যারা চক্ষু দিয়ে দেখবে তারা কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানকে আল্লাহ আমাদের জন্য একটা অফার সিস্টেমে হিসেব কাছে বসে আপনি ছানা বানাচ্ছেন, খানা বানাচ্ছেন, সবজি বানাচ্ছেন, আর তাড়াতাড়ি করে আপনার স্বামীর জন্য, ছেলের জন্য সুন্দর করে প্লেটগুলো সাজাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত পরিমাণে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ যারা জানেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই যদি আপনি জিকির আজকারগুলো আপনি করতে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কত যে দয়া করেছেন রে বন্ধু। আল্লাহ পাক আমাদেরকে কত যে মহব্বত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বিশ্ব নবীর উম্মতেরা শোনো, সারা পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন আমি অন্য নবীদেরকে এত সম্মান দিইনি যত সম্মান আমি আমার বিশ্ব নবীকে আমি করেছি। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের জন্য আল্লাহ আমার নবীকে সবচাইতে দামি নবী বলে দিয়েছেন। এই কোরআনের জন্য জিবরিল আমিন সম্মানিত হয়েছেন, এই কোরআনের জন্য পবিত্র রমজান মাস সম্মানিত হয়েছে, এই কোরআনের জন্য লাইলাতুল কদর টাইমিন আমার বিশ্ব নবীকে বলবেন, নবী গো তুমি চাবিটা নাও আর জান্নাতের তালা তুমি খুলে তোমার উম্মতদেরকে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে গেলেন। আল্লাহু আকবার। কেন? এই পবিত্র কোরআনের জন্য আমরা সম্মান পেয়েছি। ভাইজান আমার, বন্ধু আমার, তবে এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির যে ভান্ডার খুলে দিয়েছেন, শুধুমাত্র আমাকে কুড়িয়ে নিতে হবে, সঞ্চয় করে নিতে হবে বন্ধু। অন্যান্য দিনে আপনি যতটা নেকি অধিকার হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, আমার বান্দারা শোনো, আমি একখানা মা আল্লাহ এই পবিত্র মাহে রমজানের রোজা আমার এবং আমি নিজের হাতে আমার বান্দাকে তার বদলা দেব। একটা উদাহরণ নেন, আমরা বাঙালির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, একটা যদি আমাদেরকে কোনো একটা স্কিম দেন নিজের হাতে উঠিয়ে সরাসরি, যে আমি একটা বিল পাস করলাম বিজলিয়া গ্রামের জন্য, যে একটা রাস্তা হবে বা একটা কালভার্ট হবে বা একটা ব্রিজ হবে, তো ওই টাকাটাতে কেউ দাঁত ভোগাতে পারবে? সরাসরি একবার আপনি তার কাছে গেলেন অফিসে, আর গিয়ে আপনি সে টাকাটা পেয়ে গেলেন, আর এসে তার পরের দিন আপনি রাস্তার কাজ শুরু করে দিলেন। ভাই আমার, বন্ধু আমার, করে এই যে গ্রামে আস্তে 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 সমস্ত তার যে গুদ্দাগুলো ছিল সব শেষ হয়ে যাবে। অবশেষে আমি আপনি শুধু ছিলকাটা পাবো বা আঁঠিটা পাবো। বন্ধু আমার, তেমনি আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, অন্যান্য মাসে ইবাদত করে তোমরা যে কতটা নেকি পাবে তোমাদের জন্য সীমিত আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। কিন্তু শোনো হে আমার বান্দা, এই রোজার ইবাদত হলো আমার, নামাজও আমার, হজ কত দেবেন? কেউ ক্যালকুলেটরে নিয়ে এসে লিখতে পারবে না, কেউ হিসাবও করতে পারবে না। একটা আপনাকে মজার হাদিস শোনাই ভাইজান, মা বোনেরা যারা কষ্ট করে এই যে পবিত্র মাসে রোজা রাখছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী একদিন বক্তব্য দিচ্ছেন, আমাদেরকে লক্ষ্য রাখেন। আল্লাহর নবী, একটা জান্নাতের দরজা হবে। এই করতে 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 বন্ধু নবীজি বললেন, একটা দরজা হবে স্পেশাল
শুধুমাত্র রোজাদারদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি বাবান, এসে যাও বন্ধু আমার, যারা যাকাত দিয়েছে, যারা সাদকা করেছে, যারা নামাজ পড়েছে, বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন স্তরের মানুষগুলোকে হাসরের মাঠে জান্নাতে তাদেরকে করে দিয়েছেন, তোমরা এসো আল্লাহর জান্নাতে এসো। ও আল্লাহর মুমিন বান্দারা, যারা রোজাদার হবে হুড় হুড় করে তারা গিয়ে জান্নাতের রাইয়ান নামে দরজা দিয়ে তারা ঢুকতে থাকবে। যখনই ঢুকে শেষ হয়ে যাবে, আল্লাহর অটোমেটিক ভাবে রাইয়ান নামে জান্নাত অটোমেটিক দরজাটা লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন এমন একজন বান্দা হবে 8টা জান্নাতের দরজা দিয়ে ওই বান্দাটাকে ডাকবে। আবু বকর বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আচ্ছা কিয়ামতের দিন কি এরকম কোন মানুষ হবে না যে তাকে 8টা জান্নাতের দরজা দিয়ে সবাই তাকে ডাকবে? আল্লাহর নবী বিশ্ববে একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার রে, তবে যেদিন আমি আপনি আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হব, ভাই আমার, বন্ধু আমার, সেদিন আমার আল্লাহর সামনে নাই না বন্ধু আমার, আল্লাহর সামনে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। বলবেন মাওলানা সেদিন অনেক কাজ থাকবে, যেতে পারবো না। সেদিন এমন একটা দিন যেদিন আপনাকে আল্লাহর সামনে আসতেই হবে। সেদিন এমন একটা দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে গিয়ে হাজিরি দিতেই হবে। আজকে আপনারা বিজলিয়া গ্রামে জলসা দিয়েছেন, কয়টা লোক এসেছেন ভাই? কয়জন এসেছেন? কিন্তু আল্লাহ যেদিন জলসা কায়েম করবেন, আল্লাহর যেদিন আদালতে বিচার হবে, সেদিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সকলকেই যেতে হবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেদিন কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। তো ভাই, আমরা যেরকম পৃথিবীতে যেমন আজ বর্তমান যুগ আমরা দেখতে পাই, যদি মসজিদে মৌলভী সাহেব যদি শুধু মাগরিবের নামাজে একটু সূরা যদি লম্বা করে দেয়, অবস্থা খারাপ করে দিবে। প্রায় জায়গাতে এগুলো অভিযোগ শুনতে পাওয়া যায়, মৌলভী সাহেব নামাজটা একটু দেখে শোনা পড়ায়, গাড়িটা একটু জোরে চালায়। আমরা ডেমোর প্যাসেঞ্জার নয়, আর ফকির বহার প্যাসেঞ্জার নয়, আমরা হলাম শতাব্দী এক্সপ্রেসের প্যাসেঞ্জার। যত তাড়াতাড়ি পারেন 8 ঘন্টার মধ্যে ফরজ নামাজ আর 8 রাকাত আপনার তারাবিয়া 3 রাকাত ভিতর যেন হয়ে যায়। আল্লাহ, কেন? আর রোজা ছাড়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে বের হয় না, আর মসজিদের গেটে আসে ধরিয়ে দিল একদম, মানে ওর মাথায় চড়া আছে যে কখন মুলি সাহেব সালাম ফিরবে। সুন্নাত তো পড়ে না জি ভাই, মসজিদের গেটে বিড়ি ধরিয়ে দিছে। আল্লাহ আল্লাহ, আমি অবাক হই যে আপনার মতো একজন এরকম যোদ্ধা মানুষ, এত বড় মানুষ, আপনি এত সম্মানিত লোক, এত হ্যান্ডসাম লোক, আর আপনি সামান্য একটা বিড়ির কাছে আপনি কাবু হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। যে বিড়িটা খাওয়ার পরে পাছাটা ফেলে দিতে গেলে পা দিয়ে কচলায়, আর ওই জিনিসটা আপনি আদর করে মনে হচ্ছে কাড়াকাড়ি শুরু হয়ে যাচ্ছে। তা আপনি এই বিড়ি খেলেন, আর রোজার দিনে ফের কতগুলো মা বোন কি এমন আছেন জানেন, যারা গুল না করলে বলে দাঁতের গোড়া খালি বলে শিরশিরি করতে থাকছে। রোজা খোলার 10 মিনিট আগে কি করবে, গুল দিয়ে জুত করে দাঁতটিকে মাজবে। তো গুল খাওয়া আর বিড়ি খাওয়া এতে কোনো তফাৎ আছে ভাই? বলেন তো, আছে? যেই মশলাটা দিয়ে বিড়ি তৈরি হয়, ওই মশলাটাকে ভালো করে মেশিনে পিষে গুল তৈরি করা হয়। বিড়ির খাইনিটা যারা বিড়ি জীবনে কোনোদিন খায় না, নাকের কাছে গিয়ে খালি ধোঁয়া ছাড়িয়েন তো, বাবু খাইনিটা কজলে খালে একবার মারেন তো, কিরকম হাঁচি ফেলতে শুরু করবে। আর ঠিক দেখবেন গুলগুলো ওই রকমই। তবে গুল করলে কিছু বলে না, কিন্তু বিড়ি যদি খায় বা বিড়ি টানে, তবে আমরা কি বলে, শালা কত বড় বেয়াদব লোকটা। হ্যাঁ, রোজার দিনে তো দেখ বিড়ি টানছে লোকের সামনে, হায়া শরম কিছু নেই, আমরা বলি কি বলি না? কিন্তু বিড়িতে আর গুলে কোনো তফাৎ নাই। এই জন্য কবি বলছে, হাই 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম, হাই 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 রে মুসলমান,
মাথায় টুপি মুখে দাড়ি গাজায় মারলি টান হাই 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 রে মুসলমান দোতলা মসজিদ বানায়া দিলি আপন ঘরে তোরা শুয়ে রইলি দিলি লায়া যান হাই 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 রে মুসলমান বিরাট কোহলিকে আপন করিলি নবীর সুন্নাত ছেড়ে দিলি রঙে বিরঙের চুল ছেটে সাজলি রে মস্তান হাই 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 রে মুসলমান হাই 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 রে মুসলমান বাপ বেটাতে বিড়ি টানে বাপ বেটাতে বিড়ি টানে বাপ বেটা বলে নিভিয়ে গেল বাপে বলে টান্না বেটা নিয়ে কোটান হাই 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 রে মুসলমান তোরা করলি রে বদনাম হাই 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 রে মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি বিড়িত মারলি টান হাই 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 রে মুসলমান ভাই আমার বন্ধু আমার তবে যারা এ ধরনের বিড়ি গুল গুটকা রাজনিবাস খাওয়ার পরে যারা মসজিদে আসেন নামাজ পড়তে আসবেন যারা জীবনে কোনোদিন নেশা করে না তার পাশে দাঁড়াতে গেলে কষ্ট পায় কি পাই না মুখ থেকে এত ভ্যাক ভ্যাক করে গন্ধ ছুটে বন্ধুরে তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রোজাদার হবে কিয়ামতের মাঠে যেদিন আমার সামনে দাঁড়াবে আর তাদের সাথে আমার কথা হবে যারা হবে রোজাদার তার মুখ থেকে যে একটা সুগন্ধ ছুটবে কত দামি সেন্ট আল্লাহ আর নবী বলছে মিশকে আম্বারের চাইতে বেশি তার মুখ থেকে সুগন্ধ ছুটবে একবার বলুন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু আমার তবে পবিত্র মাঘে রমজানের এতগুলো বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নিয়ামত ঢেলে দিয়েছেন বান্দারে তোমরা লুটে নাও তোমরা লুটে নাও তোমরা লুটে নাও আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজান শুধু নেকি সঞ্চয় করার একটা মাধ্যম করে দিয়েছেন ভাই আমার আমি যে কথাটা বলছিলাম এই জবানের হেফাজত তবে আপনি এত কষ্ট করে রোজা রেখে যদি মিথ্যা পরচর্চা পরনিন্দা করেন গীবত করেন অশ্লীল ওয়াকথ্য ভাষা যদি আপনি বলেন মা বোন ঝগড়া ঝাঁটি করেন পাড়া প্রতিবেশীর সঙ্গে তবে আপনার রোজা কোনো কাজে আসবে না এই জবান দিয়ে এই জিহবা দিয়ে আপনি সব সময় আল্লাহর কোরআন জিকির তাসবিহ তাহলিল আপনি করতে থাকবেন তবে আপনি হবেন কামিয়াব আপনার রোজা আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমার বন্ধু আমার এই জবান যদি আপনি কন্ট্রোল করেন তবে আপনার সমস্ত আমল দুরুস্ত হয়ে যাবে আল্লাহ এইজন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে মুমিনগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং তোমরা সত্যবাদীর মধ্যে হয়ে যাও ভাইজান আজকে আমরা দোকানে মিথ্যা আজকে আমরা বাড়িতে মিথ্যা আজকে আমরা ব্যবসাতে মিথ্যা মাদ্রাসায় মিথ্যা মসজিদে মিথ্যা সব সময় ঝুটের বিজনেস সব সময় ঝুটের ব্যবসা করি আমরা তবে বন্ধু এই জবানকে কন্ট্রোল করেন এই জবানকে লাগাম লাগান তবে আমার আপনার কাজে আসবে বন্ধু আমি যে কথাটা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লামের কাছে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমি চুরিও করি আমি জেনাও করি আমি শরাবও পান করি আমার কাছে কিছু বদ অভ্যাস আছে তো আল্লাহর নবী আমাকে আপনি একটু ওসিয়ত করেন আমি কোনটা আমল করতে গেলে আমার এই বদ আমলগুলো আমার কাছ থেকে দূর হয়ে যাবে আল্লাহ রাসূল বললেন ইয়াকুম বিসিদক আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবী শোনো হে আল্লাহর বান্দা শোনো তুমি আজকে থেকে তুমি সত্যকে আপন করে নাও তবে তোমার সমস্ত আমল দুরুস্ত হয়ে যাবে তোমার আমল কাজে চলে আসবে এবার ওই লোকটি তখন কি করলো যার যেটা অভ্যাস মানুষ একটা কথা বলে না গু খাওয়া গরু কোনোদিন কি ভুলে যেই লোক শরাবে মুখ দিয়েছে তাকে যতই লাঠি মারেন যতই জুতা পিটা করেন তাকে যতই ঝাঁটা মারেন ওর স্বামীকে দেখবেন সেই ওই আড্ডাতেই যাবে যে লটারির টিকিটে কেটে যাকে চাস্কা লেগে গেছে ও কোনোদিন ওই নেশা ছাড়তে পারে না ভাইজান
বন্ধুগণ, তো ঠিক ওই লোকটি তখন একদিন চলে গেছে পাপের কাজ করতে। পাপের কাজ করতে গিয়ে তার ব্রেন একটা কথা, যে বিশ্বনবীর সাথে আমি ওয়াদা করে এসেছি আমি মিথ্যা বলবো না, কালকে সকালে নবী আমাকে জিজ্ঞাসা করবেন, তো আমাকে তো সত্য কথা বলতে হবে। না, মদের বোতল মুখে ধরতে যাবে, কথা স্মরণ হয়ে গেল। জিনা করতে যাবে, নবীজির কথা স্মরণে পড়ে গেল। না, এই সমস্ত কাজ করা যাবে না। যদি করে আমি নবীর সাথে মিথ্যা কথা বলি, আল্লাহর কাঠগড়াতে আমি পাকড়াও হয়ে যাব। এই জন্য সাহাবী কি করলেন, আস্তে 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 সবকে ছেড়ে দিয়ে সে তিনি মুত্তাকিন পরহেজগার হয়ে গেলেন। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, ইয়াকুম বিসিদ ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। আল্লাহ রাসূল বলছেন যে নিশ্চয় সততা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি একটা ভালো যদি কাউকে কথা বলেন, আপনার জন্য সাদকা। আপনি যদি কোনো মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, আপনার জন্য সাদকা। আপনি একটা মানুষকে সালাম দেবেন, আপনার জন্য এটা সাদকা, একটা নেকি। আল্লাহ পাক আমাদেরকে শুধু নেকি ঢেলে দিয়েছেন। ভাইজান, আমরা নেকি অর্জন করতে জানি না। ভাই আমার, এবার আমার মূল্যবান বক্তব্য যেটা শেষের দিকে, এই যে আমরা এত কষ্ট করে রোজা রাখছি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যেদিন আমরা যাব, আল্লাহ জান্নাতীদেরকে ডাকবেন। ডাকার পর আল্লাহ একটা প্রশ্ন করবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা কি নিয়ামত জান্নাতের ভিতরে কি কি পেয়েছো বলো রে আমার মুমিন বান্দারা। কোন এমন একটা নিয়ামত আছে যা তোমরা পাওনি, আমাকে বলো। এবার সঙ্গে সঙ্গে জান্নাতীরা মুমিন আল্লাহর বান্দারা বলবে, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম, আল্লাহ রব্বুল আলামিন আমরা জান্নাতের ভিতরে যা চেয়েছি তা পেয়েছি। এমন এমন জিনিস আমরা পেয়েছি, খেয়েছি, দেখেছি, আল্লাহ জীবনে কোনোদিন আমাদের কল্পনাও ছিল না। কল্পনার বাইরে আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতে সব পেয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবেন, মুমিন বান্দারে, তোমাদের জন্য আমি একটা এমন জিনিসকে লুকায়িত করে রেখেছি, যেই বস্তুটা, যে জিনিসটা তোমরা কোটি কোটি বছর ধরে জান্নাতের ভিতরে রয়েছো, ওই নিয়ামত তোমরা কিন্তু এখনো পাওনি। জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন গো, কি এমন একটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত জান্নাতি বান্দাদেরকে ডাকবেন, আর ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন রে বন্ধু, রব্বুল আলামিন নিজের যে চেহারা মোবারক খানা, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা নূরে তাজাল্লি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা যে কত দামি রে বন্ধু, পৃথিবীর কোন মানুষ কি দেখেছে বলেন তো? না না না। যে নবী মুসা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনাকে আমি দেখবো, আল্লাহ তাকে দেখা দেয়নি, শুধু একটা ঝলকে হযরতে নবী মুসা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর চেহারা এত দামি, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা পাহাড় পর্বত নদ নদী সব শেষ হয়ে যাবে রে বন্ধু। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নিপাত হয়ে যাবে, নিস্তানাবুদ হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহর চেহারা মুবারক শুধু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদেরকে ডাকার পর আল্লাহ বলবেন, বান্দারে তোমরা আমার দিকে তাকাও। মুমিন বান্দারা যখনই আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাটাকে সরিয়ে দিয়ে সরাসরি আল্লাহর চেহারা মুমিন বান্দারা দেখতে পাবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন হাসরের মাঠ, যারা ভালো ভালো
কাজ করে আমরা আপনারা যদি মুমিন হয়ে যেতে পারি রে বন্ধু, আল্লাহর এই পবিত্র মাহে রমজানকে যদি আমরা আদর সাদরে যদি আদর করে আপ্যায়ন করে ইজ্জত করে বিদায় করতে পারে, এই রোজা আল্লাহর সামনে গিয়ে সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন গো, সুন্দরী রূপসী আল্লাহ এর স্ত্রী ছিল, তবু সূর্য ডুবার আগে নিজের স্ত্রীর সাথে কোনো মধুর মিলন করেনি, শারীরিক সম্পর্ক রাখেনি। রমজানের 10 দিন আগে বিয়ে করেছিল, এত সুন্দরী রমণী, চাঁদের মতো টকটকে চেহারা, যে শরীরে ঠোকা মারতে গেলে রক্ত বের হবে। আল্লাহ তোমার আদেশ পালন করতে গিয়ে নিজের হালাল স্ত্রীকে স্পর্শ করতে যায়নি, স্পর্শ করতে গেলে সে শারীরিক সম্বন্ধ কায়েম করে নেবে, এই জন্য তার সঙ্গে সম্পর্ক রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আমার সুপারিশ গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই সমস্ত রোজাদার বান্দাদেরকে ডাকবেন আর তাদের সাথে যে কথা বলবেন, রোজাদারের মুখ থেকে যে সুগন্ধ ছুটবে মিশকে আম্বারের মতো সুগন্ধ হবে। আর আল্লাহ বলবেন, রে আমার বান্দারা, মুমিনেরা আমার দিকে তাকাও, আমার দিকে তোমরা দেখো। আল্লাহর যখনই নূরে তাজাল্লির চেহারাটা দেখবে, তখন তারা বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম মাওলা রে, জান্নাতে কোটি কোটি বছর রইলাম, এত বড় নিয়ামত আমরা কোনোদিন জান্নাতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা দেখতে গেলে কত যে জান্নাতীরা আনন্দ পাবে রে বন্ধু। আজ যদি আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদি যদি আসে, মানুষ ভিড়ে ভিড় মিটে না, একটা মানুষকে দেখার জন্য কত আমরা ভিড় করে, তবে আল্লাহ যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে দেখার জন্য মানুষ কত চাহিদা করতে পারে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তো বন্ধু, পবিত্র মাস শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। আজকে জলসাতে বসেছেন আপনি, অন্য দিনে 70টা জলসা শুনবেন, আজকের একটা জলসা বরাবর। বলুন আলহামদুলিল্লাহ। অন্য দিনের 70টা জলসা আর আজকের একটা জলসা বরাবর, একবার আলহামদুলিল্লাহ বলবেন না? যেহেতু আল্লাহ পাক প্রতিটা নেকি আপনাকে যে কত দেবেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, আমি বলছিলাম আপনি এই রমজান মাসে কোরআন পড়বেন তো আপনি 70 নেকি, আল্লাহু আকবার। অন্যদিন আপনি 10 নেকি পাবেন। এই পবিত্র মাসে দান করবেন, আপনি 70 গুণ আপনি বেশি নেকি পাবেন। অন্য দিনে ফরজ নামাজ পড়ে যে নেকি পাবেন, পবিত্র মাহে সুন্নাত নামাজ পড়ে আপনি সে নেকির হকদার হবেন। একবার মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু নেকি ঢেলেই দিয়েছেন আর নিজের হাতেই দিবেন। তবে আজকে এই জলসাতে যদি আল্লাহর ঘরে আমরা দান করি, তবে কত যে নেকি পাবো, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মান কারাদাল্লাহু কারদান হাসানা, যারা আল্লাহকে ধার দেয়, কর্জ দেয়। বলে মুলি সাহেব, আল্লাহ নাকি গরিব হয়ে গেছে যে আল্লাহ ধার চাইছে আমাদের কাছে? নাউজুবিল্লাহ। জি না। আজকে আপনি স্টেট ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকে আমি আপনি টাকা জমা করি, আপনাকে কিছু পার্সেন্ট সুদ দেয়, বিয়াজ দেয়, কিন্তু যে টাকাটা আপনি দিচ্ছেন সে টাকাটাই আপনাকে দিবে, কিছু পরিমাণ আপনাকে সুদ দিবে, যে টাকাটা আমার জন্য আপনার জন্য আবার ফের হারামও হয়ে যায়। কিন্তু আল্লাহ যে আমার আপনার জন্য একটা ব্যাংক খুলে রেখেছেন, আমার আপনার বাবু সাদাকা বলে দানের ব্যাপারে যে আল্লাহ একটা ব্যাংক খুলে রেখেছেন, কার জন্য? আমার জন্য, আপনার জন্য।
সেই ব্যাংকে আমাকে আপনাকে প্রতিটা নারী পুরুষকে সকলকে একটা করে খাতা খোলা দরকার আছে না নাই? আপনার বাচ্চাকে আপনি পড়তে দিয়েছেন, ওয়ার পরে কি হয় জানে না, কর পরে কি হয় জানে না, কিন্তু দেখেন তার মিনি ব্রাঞ্চে ছোট ছোট ব্যাংকের শাখাগুলোতে খাতা খোলা আছে। কেন? আরে পড়াশোনা হোক আর না হোক, এই যে সামনে ঈদ আছে, কমসে কম ছেলে পিলার কাপড় ধরি তো কিনা হবে, খাতাটা তো খুল, মমতা কিছু তো দিবেই, পড়ার জন্য নয়। ছেলেদেরকে আমরা লোভ দিই কেন? আরে টাকা পাবি রে, যা রে যা, সামনে রোজা আসছে, খরচা হবে। তো ভাইজান, প্রতিটা মানুষ আমরা দুনিয়াতে খাতা খুলে রাখি, আল্লাহর অ্যাকাউন্টে আমাদেরকে একটা করে পাসবুক করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কি পাবেন? কিয়ামতের মাঠে। এবং যেদিন আপনি মরে যাবেন, সমস্ত কিছু আপনার শেষ হয়ে যাবে, তিনটা মাত্র সঙ্গে আপনার জিনিস যাবে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, যেদিন আপনি মরবেন, আমি মরব, ভাই উঠিয়েন না, দান দেবেন না দেবেন আপনার ব্যাপার, প্রয়োজন ছাড়া কেউ যাবেন না, পেশাব পায়খানা ছাড়া তিনটা জিনিস যাবে। ভাইজান, বাপজান, দিনের বন্ধুরে, আজ কত মানুষ চোখের সামনে ছিল, তারা চলে গেল। কত যে মানুষ গত রমজানে যে লোকগুলোর পাশে আপনি দাঁড়িয়ে তারাবি পড়লেন, আচ্ছা আপনাদের এক বছরের ভিতর আপনাদের গ্রামে ওরকম কোন লোক মারা যায় নাকি? গেছে, অবশ্যই গেছে, প্রতিটা গ্রামে গেছে, আমারও গ্রামে গেছে, আপনারও গ্রামে গেছে। ওই লোকটাকে 5 ব্যাটারি লাইট নিয়ে খুঁজেন তো ভাই, পাবেন? যে লোকগুলো শরীরে একটা মশা বসতে পায়নি, যে লোকগুলো শরীরে একটা মশা পর্যন্ত বসতে সুযোগ পায়নি, মটিন জ্বালিয়েছে, আগরবাতি জ্বালিয়েছে, মশারি টাঙিয়েছে, প্রতিদিন সাবান, প্রতিদিন মুখে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে, প্রতিদিন সকালে উঠে দাড়িকে চেঁচে সেভ করে ফিটফাট হয়ে থাকে, ওই লোকগুলোর আজ কবরে গিয়ে দেখেন কাঁটার গাছ বেরিয়ে গেছে। কত ঠিক না বলে? ভাইজান, চলে যেতে হবে। কি করছেন, কি করছি আমি আপনি? পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবী বলছেন তিনটা জিনিস কবরস্থান পর্যন্ত যায়। কয়টা জিনিস যায় ভাইজান? কথা বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আহলহু, আপনার ভাতিজা, বেটা, ভাগনা, সমাজ, দেশবাসী, দোষ বন্ধু আপনার সঙ্গে সঙ্গে খাটের পিছনে পিছনে যায়। 4টা লোক ঘাড়ে করে, কত যে আপনাকে দরদি দেখায়, আরে তাড়াতাড়ি করে, ভারী লাগছে রে, খাটটা বদলা রে। একজন ছাড়া আরেকজন ধরছে, নিয়ে গেল। দাফন করার পর মরণ খাটলিটা চলে আসলো। একটা কোদাল নিয়ে যাবেন, বালতি নিয়ে যাবেন, ও লোকে আমরা রেখে আসি, নিয়ে চলে আসি। তো নবীজি বলছেন তিনখানা জিনিস যায়। আহলহু, আহা ফায়ার যে ওয়াইসনানে, দুটো জিনিস ঘুরে চলে আসে। আপনার আহাল, আপনার মাল। যখনই আপনাকে রেখে মাটি দিয়ে ফারাক হয়ে আপনারা ওরা আসবে, যখনই 40টা কদম, 40টা ধাপ বাড়ির দিকে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করবে, আতানে মালাকানে, 2 জন ফেরেশতা, মা, বোন, ভাই সকল, আপনাদের সকলকে বলছি, ওই সময়, ওই টাইম আমার আপনার সকলের কাছে আসবে। আসবে কি আসবে না? আমাদের বিশ্বাস আছে না নাই? আসবে। আসার পরে আপনাকে বসিয়ে দেওয়া হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যখনই 40টা কদম রাখা হবে, আপনাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনার ছেলের পায়ের জুতা বা চপ্পল পায়ে দিয়ে যে এসেছিল, আপনার ছেলে আপনাকে মাটি দিতে যাবে, আপনি তখন কবরে থেকে পায়ে জুতার আওয়াজটা শুনতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনি বলবেন, আহারে, হায়রে কলিজার টুকরো সন্তান, আমাকে রেখে চলে গেলে, তোমাদের ভিতর কি একটুকু কাঁপলো না? কি মায়া দিয়ে তোমাদেরকে মানুষ করেছিলাম, তোমাদের জন্য বাড়ি, গাড়ি, জমি, জায়গা, মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু করে দিয়ে আজকে তোমরা আমাকে একাই অন্ধকার ঘরে রেখে চলে গেলে, তোমাদেরকে একটু মায়া মমতা হলো না। দুনিয়া হচ্ছে ভাই এটাই। আমি বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াবকা ওয়াহিদুন আমালুহু, নবীজি বলছেন মাত্র একটাই শুধু আপনার সঙ্গী হবে, যেটা হচ্ছে আমালে সালেহ। আজকে কষ্ট করে রোজা রাখছেন, সাহারি খাচ্ছেন, ইফতার করছেন, সাদকা খেরাত করছেন, মসজিদে 10 টাকা দান দেবেন, এটাই আপনার সঙ্গে যাবে, সব আপনার চলে আসবে বন্ধু।
আল্লাহর কোন বান্দা আছেন মাওলানা সাহেব আল্লাহর ঘর নির্মাণের জন্য, বা আমি দেখলাম টয়লেট বা বিভিন্ন জিনিস কাজ চলছে, আপনাদেরই কাজ, সমাজের কাজ, এই নেকিগুলোই কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছাবে। কিয়ামতের দিন যেদিন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, অতক্ষণ পর্যন্ত নেকি আপনার পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন গোলাম, রাসূলের কোন উম্মত, কোন বীর মুজাহিদ, বীর যোদ্ধা আছেন, মাওলানা আমি 5,000 টাকা দান করব আল্লাহর ওয়াস্তে। মা মারা গেছেন, বাপ মারা গেছেন, সেকেন্ডের মধ্যে আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে মোবাইলের মাধ্যমে ভাইয়ের চেহারা দেখতে পাই, বেটার চেহারা দেখতে পাই। বাড়ির পাশে মাকে শুয়ে রেখেছি, বাপকে শুয়ে রেখেছি, জীবনে কোনোদিন চেহারা দেখা তো দূরের কথা, তার কি অবস্থা হচ্ছে কবরে সেটাও আমরা জানতে পারি না। তার জীবনে সুখী যেন আল্লাহ দেন, তাকে স্মরণ করে সে আমার মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। এই জন্য আমি 5,000 টাকা দান করছি। আল্লাহর কোন বান্দা আছেন একজন আসেন তো দেখি, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন গোলাম। আল্লাহ হাসরের মাঠে আপনাকে ডাকবেন, আর সেদিন ডাকার পর আপনি এত বড় নিয়ামত পাবেন। আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা আছেন 5,000 একটা কলম, আর 2,000 করে মোটামুটি 10 জন কলম, আর 1,000 করে 20 জন কলম আল্লাহর ওয়াস্তে আপনাদের সমাজের কাজ, আল্লাহর ঘরের কাজ, যেখানে সুন্দর ব্যবস্থা হবে, বিভিন্ন দেশ থেকে, জায়গা থেকে মানুষেরা আসবে, তারা সেখানে পেশাব পায়খানা করে আনন্দ পাবে, আপনাকে দোয়া দিবে, আর আপনি সে দোয়াতে হাসরের মাঠে আপনি নাজাত পাবেন। আল্লাহর কোন বান্দা আছেন দেখি, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন ভাই? মাত্র একজন। 2,000 করে 5 জন, 1,000 করে 10 জন, 500 করে 20 জন। সর্বপ্রথম কে আছেন? মাওলানা আমি দান করব আল্লাহর রাস্তায় মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের কামনা বাসনাকে আল্লাহ পূর্ণ করবেন, মাতা পিতাকে আল্লাহ জান্নাতে দেবেন। এটা মাস পবিত্র মাহে রমজান, বড় বরকতপূর্ণ মাস, বড় দামি মাস, বড় সম্মানিত দিন রাত। এই দান আপনি দান করবেন, অন্য দিনের তুলনায় 70 গুণ আল্লাহ আপনাকে নেকি দেবেন। একজন কোন ভাই আছেন, কোন বাপজান আছেন? মাত্র 5,000 টাকা চেয়েছি আমি, 10, 20, 50 চাইনি। যেহেতু যেমন জলসা এবং যেমন ব্যবস্থা অবস্থা সেরকম ব্যবস্থা নিতে হবে, এই জন্য আপনাদের কাছে আমি মুখ খুলেছি। আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথম একজন নাম লিখান, বলো না আমি দান করব আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আসুন, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন, আর একের পর এক আপনারা দানগুলো দিয়ে যান। কয়েকটা আমার কাছে লিস্ট এসেছে, আমি বলছি আপনারা একটু শুনবেন। এটা কি ভাই? রফিক মাস্টার সাহেব, রহমান আলী, ইমাম হোসাইন, হাসিবুর মাস্টার সাহেব, আফতাবউদ্দিন সরদার, এমডি মোসা, আসামউদ্দিন, আব্দুল খবির, আব্দুল কুদ্দুস, এটা কি মন্ডল জি? হ্যাঁ, আচ্ছা, আব্দুল কুদ্দুস মন্ডল জি, মাশরিকুল আলম, শফিক সাহারওয়ালা। আল্লাহর ওয়াস্তে যে নামগুলো বললাম ভাই, দেরি করিয়েন না, চটচট করে আসুন। আমি বেশি চাইনি, ছোট করে একটা আবদার করেছি, যেহেতু চাওয়ার পরে না পেলে আমিও অপমান, আপনারা না দিলে আপনারও একটা আপনাকে খারাপ লাগবে। আচ্ছা, সরদার সাহেব জি, আসামউদ্দিন আর আফতাবউদ্দিন নাকি, এই 2 জন আছেন স্টেজে। আপনাদের কাছ থেকে শুরু করা যাক। আল্লাহর ওয়াস্তে ভালো কাজ, যেহেতু নেকির কাজে আপনাকে আমাকে কম্পিটিশন করতে হবে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যেহেতু আমাদেরকে নেকির কাজে প্রতিযোগিতা করতে হবে, তো আফতাবউদ্দিন সাহেব আপনাকে বলছি, এবং আসামউদ্দিন সাহেব আল্লাহর ওয়াস্তে আসুন। আর যিনারা সামনে আছেন, যিনারা কমিটি আছেন, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মন্ডলজি, সরদারজি, খতিবজি যিনারা আছেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে আপনাদেরকে বলি যে চটচট করে আপনারা দানগুলো দেন। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনাদেরকে আমি কষ্ট দিয়ে দান নেব এটা আমার স্বভাব নয়, এটা আমার নেচার নয়। আল্লাহর ওয়াস্তে আপনারা দেবেন, আর আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া অবশ্যই আপনাদেরকে দিয়ে যাব। তো আসুন ভাই, দেরি করিয়েন না। সর্বপ্রথম কে আছেন আল্লাহর বান্দা?
আসুন জালালউদ্দিন সাহেব একে একে আমার সঙ্গে আসুন আর একটু করে দেখা করুন। একে একে আসুন। সর্বপ্রথমে আমি বলবো রফিক মাস্টার সাহেব এখানে আছেন? আছেন এখানে? বাড়িতে আছেন। আওয়াজ অবশ্যই পাচ্ছেন, মাইকের আওয়াজ আপনার কানে পৌঁছাচ্ছে ভাইজান, একটু দয়া করে আসুন। রহমান আলী, ইমাম হোসেন, হাসিবুর রহমান মাস্টার সাহেব, আফতাবউদ্দিন সর্দার সাহেব, এমডি মোসা, আসামউদ্দিন, আব্দুল খবির, আব্দুল কুদ্দুস মন্ডলজি, মশরিকুল আলম, শফিক সাহারওয়ালা, জালালউদ্দিন, যে কয়টা নাম বললাম 12 জনের নাম বললাম। আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন ভাই, এটা আল্লাহর ঘরের কাজ হবে আর আপনারা সমাজের মানুষ, আপনাদেরকে দিতে হবে, বাহির থেকে কেউ এখানে আসেনি। তো কমপক্ষে একজন তো শুরু তো করেন, আরম্ভ করেন। কে দিলেন ভাই এটা? এখানে আসেন। বাড়ি কোথায় জি ভাই? এখানে। তো কমপক্ষে নিম্ন 1000 টাকা তো দিতে পারবেন জি ভাই? হ্যাঁ, ও 500 টাকা বাকি দিন। 500 টাকা খুব ভারী হচ্ছে নাকি? হ্যাঁ, তো ভোটটা বাকি, শুনুন, ভোটটা লেখান হবে তখন দেবেন। দেন 1 কুইন্টাল লিখিয়ে দেন ইনশাআল্লাহ, ঠিক আছে? লেখান। হয়তো এই সময় যদি টাকার অসুবিধাও থাকে, যেহেতু সামনে ঈদ আসছে বা রমজান মাসে অটোমেটিক খরচ হয়, তো যারা ভুট্টা লাগিয়ে রেখেছেন জমিনে, আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে ঝড় বৃষ্টি প্রবল বাতাস থেকে হেফাজত করবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা ভুট্টাগুলো লেখাবেন আর চটচট করে আসেন। তো এই ভাই আমার কি নাম বললেন? এই যে 500 টাকা দিলেন বা 1 কুইন্টাল ভুট্টা দিলেন, ফাহিম, এমডি ফাহিম আক্তার। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সর্বপ্রথম ফাহিম আক্তার ভাই আমার, ফাহিম মানে হচ্ছে সমঝদার, জ্ঞানী। আল্লাহ রব্বুল আলামিন গো 500 টাকা দান করেছেন এবং রব্বুল আলামিন তোমার ঘরে পবিত্র মসজিদে গৃহে 1 কুইন্টাল ভুট্টা দান করেছেন রব্বুল আলামিন। এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। মনের কামনা বাসনা পূর্ণ করার পর মৃত্যু হওয়ার পর আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান আপনারা দেন, দেওয়ার পরে আপনারা যাবেন, যেহেতু এটা হচ্ছে আল্লাহর ঘর হবে এখানে। ভাই আমি তো বারবার বলছি, মাশরিকুল ভাই এবং মোসা সাহেব আপনারা একটু দয়া করে আসুন। জি আসুন, আল্লাহর ওয়াস্তে আপনাদের নামগুলো ঘোষণা করা হচ্ছে। সভাপতি সাহেব বলছেন, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করি যে আপনারা দেরি করিয়েন না, চটচট করে আসুন না, দানগুলো দিয়ে যান। আমি হালকা করে আপনাদের কাছে চেয়েছি, এটা নয় যে 5 চেয়েছি তো 5 দিতে হবে। আল্লাহ আপনাকে যতদূর ক্ষমতা দিয়েছেন, যতটুকু আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছেন, ওই পরিমাণে আপনি দান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধন দেন না, আল্লাহ ধন কাউকে দেন আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, আপনি ভালাই পাবেন, আপনি নেকির হকদার হবেন। তো আসুন ভাই, আমি যে কয়জন লোকের নাম বললাম এই সমাজেরই মানুষ, আপনারা গ্রামের মানুষ। আল্লাহর ওয়াস্তে আপনারা চটচট করে আসেন আর দানগুলো দিয়ে দেন, যেহেতু আবার এই পবিত্র মাস, আবার আপনাদেরকে উঠে সাহারি খেতে হবে, আর বেশি রাত জাগতে গেলে কষ্ট হবে, বা আমিও কষ্ট পাবো, আপনারাও পাবেন। তো আল্লাহর ওয়াস্তে আপনারা চটচট করে দানের সিলসিলাটা শেষ করেন, দেরি করিয়েন না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে